أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখানে বসে ইউটিউব চ্যানেলে আমার আজকের লেকচারটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব একটি মজার বিষয় নিয়ে, আর তা হচ্ছে ঘাম আমাদের শরীরে কি কি উপকার সাধন করে থাকে। প্রতিনিয়তই আমরা বিভিন্ন কাজ করতে গেলে অথবা রোদে বের হলে প্রচুর পরিমাণ ঘেমে থাকি। তো আমরা জানি না যে এই ঘামগুলো আমাদের শরীরে কতটুকু উপকার হিসেবে কাজ করে। তো চলুন জানা যাক। আপনি বাইরে বেরিয়েছেন, বাইরে প্রচন্ড রোদ, তাই ঘাম বের হচ্ছে আপনার শরীর থেকে। আবার কোনো কাজ করছেন, কাজের সময় দরদরিয়ে ঘাম বের হয়ে পড়ছে আপনার শরীর থেকে। এমনটা ঘটতে পারে যে কোনো সময়ই। এমন ঘামকে আমরা অবশ্য অনেক সময় খারাপ ভাবি। ঘামের এই বিষয়টিকে সাধারণভাবে মনে করা হয় যে খারাপ লক্ষণ। তবে এই ঘামটা কি আসলেই খারাপ? না, গবেষকরা বলছেন পর্যাপ্ত ঘামা সবসময় খারাপ নয়। শরীরের ঘাম যথেষ্ট উপকারীও বটে। গবেষকরা বলেছেন একজন সুস্থ সবল মানুষ তার শরীরের হতে প্রতিদিন গড়ে অন্তত 1 লিটার ঘাম ত্যাগ করেন। পর্যাপ্ত ঘামার কারণে যে কোনো ব্যক্তি রোগমুক্ত থাকতে পারেন। এটি নিয়মিত রক্ত চলাচলে সহায়তা করে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ঘাম শরীরের অতিরিক্ত লবণাক্ততা বের করে দেয়, যেটি কিডনির জন্য খুবই উপকারী। যখন আপনি ঘামছেন তার মানে হলো আপনাকে অতিরিক্ত পানি পান করতে হচ্ছে, এই জন্য, যেটি রক্ত চলাচলের মাধ্যমে ইউরিনের সাহায্যে দূষিত উপাদান বের করতে সাহায্য করে থাকে। ঘামার কারণে শরীর হতে অতিরিক্ত পানি বেরিয়ে যায়, যে কারণে ওই ব্যক্তি শরীরে ঠান্ডা অনুভূত হয়, যা শরীরের ত্বক ও শরীর উভয়ের জন্যই বিশেষ উপকারী। তাছাড়া অতিরিক্ত কাজের সময় যখন শরীর হতে ঘাম বের হয়ে পড়ে, ঠিক তখন তার সঙ্গে বেরিয়ে যায় অপ্রয়োজনীয় এবং দূষিত উপাদানও, যে কারণে শরীর ও মন চনমনে হয়ে ওঠে। তাই এক কথায় ঘাম মানুষের জন্য উপকারী। বন্ধুরা, আমরা যারা কাজ করতে যে অথবা বিভিন্নভাবে ঘেমে থাকি, হয়তো বা অনেকে মনে করি যে এটা আমাদের জন্য ক্ষতিকর। আসলে স্বাভাবিক মাত্রায় ঘামাটা শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী। তবে যখন আমরা কোনো পরিশ্রমের কাজ করব অথবা অতিরিক্ত পরিমাণ ঘামবো, তখন আমরা অবশ্যই কিছুক্ষণের ভেতরে চেষ্টা করব পানি পান করার, যাতে আমাদের শরীরে পানি শূন্যতাটা কেটে যায়। আর যদি কেউ মাত্রাতিরিক্তভাবে ঘামেন, তাহলে সেটা হয়তো বা কোনো রোগের লক্ষণ হতে পারে। সেজন্য মাত্রাতিরিক্ত ঘামলে সেই জন্য ডাক্তারের শরণাপন্ন হবেন। আর স্বাভাবিক মাত্রা যদি ঘামেন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং ঘামের রয়েছে নানাবিধ উপকারিতা। আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, যাতে আরো অনেক ভাই এর মাধ্যমে উপকৃত হতে পারে। আর যদি আমাদের আলোচনা ভালো লাগে, চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করবেন। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের সুস্থ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।